নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম, মানে আমার মাসি বাড়ি। মধ্যমগ্রাম না ঠাকুমনি, এটা মধ্যমগ্রামের ভেতরে একটা এমন একটা জায়গা যেখানে মানে একটু রুরাল টাইপের, মানে কি বলে, একটু গ্রাম্য টাইপের। হ্যাঁ, মধ্যমগ্রাম আসলে এমনি না। মধ্যমগ্রাম তো টাউন হলো, এটা একটু ভেতরের দিকে। মধ্যমগ্রামের ভেতরে একটু গ্রাম্য পরিবেশ, এখানে খুবই আবহাওয়াটা খুবই ভালো, গাছপালার ভেতরে একদম মুক্ত বাতাস। আমরা আমাদের বাগান বাড়িতে এসেছি। আমাদের বাগান বাড়ি ঠিক না, এখানে আমার মায়ের বাড়ি, আমার মাসিরা সবাই থাকে। তো চলুন আজকে আপনাদের দেখাই আমার মাসির বাড়ি। এই যে আমাদের ওখানে এই আকন্দ ফুলের একটা মালার দাম 10 টাকা, আর এখানে দেখুন সারি সারি হয়ে আছে নীল আকন্দ, সাদা আকন্দ। ঢুকে গেলাম মাসির বাড়ি। মাসির বাড়িতেও গাছপালাতে ভরা আছে, অনেক লঙ্কা গাছ, পেঁপে গাছ, আর কাঁঠাল, নারকেল। এই যে কতগুলো কাঁঠালও হয়েছে। কাঁঠালগুলো পাকলে এই গাছের পাশে আর থাকা যায় না, এত গন্ধ বেরোয়। খুবই সুন্দর। আমরা থাকি হাওড়াতে, ওখানে গাছপালা বলতে গেলে নেই, আছে আমাদের বাড়িতে কয়েকটা টবে, ছাদে। এখানে আসলেই একটু মুক্ত বাতাস পাওয়া যায়। এই আমার মেশো দেখাচ্ছে কি কি গাছ বসিয়েছে। বালতি নিয়ে যাচ্ছে জল আনতে, এখানে খাবারের জলের খুব কষ্ট, অনেক দূর থেকে মেশো খাবারের জল নিয়ে আসে। মাসি রান্না বসিয়েছে, তাই মেশোই যাচ্ছে। আমি বললাম আমি নিয়ে আসি। বললো না, তুমি এতদিন পর এসেছো, তুমি থাকো, আমি নিয়ে আসি। আবার মেশো একটা তাল গাছও বসিয়েছে এখানে। আসুন এদিকে দেখায় কাঞ্চন ফুল গাছ। এটা যাদের বাড়িতে ফুল গাছ আছে তারা দেখতে পাবে। এটা হচ্ছে কাঞ্চন ফুল না, এটা নয়নতারা ফুল গাছ। কাঞ্চন ফুল গাছ আছে এদিকে। কাঞ্চন ফুলে মনে হয় বর্ষাকালেই ফোটে। এই এখন কড়িও এসছে, প্রচুর কড়ি, এরপরে অনেক ফুল হবে গাছে। মাসি বেশিরভাগই কাঠে রান্না করে, গ্যাস আছে কিন্তু তারা কাঠে রান্না খেতেই, মানে কাঠের জালে রান্না খেতেই বেশি পছন্দ করে। মাসি কাঠের জালে রান্না শুরু করে দিয়েছে অনেক আগেই। বলছিল মাংস নিয়ে আসি, মাসি জানতো না আমরা আসবো, হঠাৎ করেই চলে এসেছি। যেহেতু আমার মায়ের বাড়ি আর মাসির বাড়ি পাশেই, তো মার কাছে একটু দেখা করে মাসির কাছে এসেছি। মাসিকে অনেকদিন দেখিনি তো, তাই দেখতে। মাসি আজকে ইঁচড় চিংড়ি, শসা, শাক, আমার মেয়েও এসছে। মেয়ে বলল শাক দিয়ে ভাত খাবে, তাই আর মাংস আনতে বারণ করলাম। মার কাছে মাংস খেয়ে এসেছিলাম, তাই মাসিকে বললাম শুধু তুমি শাক ভাতই রান্না করো। এই শাক ভাতটাই অমৃতর মতন লাগছিল, এত স্বাদ হয়েছে। এই মাসি আমাদেরকে খেতে দিয়ে বসে আছে। বলছি কখন ধরে খেয়ে নাও, খাচ্ছে না। বলছে আগে তোরা খেয়েও, তারপরে খাবো। আগেকার দিনের একটু মানুষ তো, এবার সবাইকে খেতে দিয়ে বসেছে। মেশোর খাওয়া হয়ে গেছে, আমার মেয়ের খাওয়া হয়ে গেছে। টাটা, ভালো থাক।